feel proud of Nuralai. I pray to Almighty Allah for her long life and to give more pleasurable song towards the nation and us. We are highly satisfied. এত প্রাণবন্ত অনুষ্ঠান আগে কখনো দেখিনি, এক কথায় অদ্ভুত। ৬২ বছর পরে যে অসাধারণ ৬২ বছর পরে যে অপেক্ষা, সেই অপেক্ষা কেন হয়েছে বলে মনে করেন? মানে এই অপেক্ষাটার জন্য আমরা তো আমাদের তো ৬২ বছর হয়নি এখনো। শুনলেন আজকে রুনালালার গান? হ্যাঁ, রুনালালা তো অসাধারণ। হ্যাঁ, ভাল লাগলো। এরকম অনেক দেরি করে হলেও সম্মাননা জানানো হলো, এই তো বেটার লেট দ্যান নেভার। মানে যদিও অনেক দেরি হলো, তো আরেকটা অনেক বড় করে প্রোগ্রাম করার বললেন ওনারা, উদ্যোক্তারা, মানে শিল্পকলা একাডেমি। তো এইটা যদি যত তাড়াতাড়ি হয় তত ভালো। অনেক মানুষকে আসলে আমন্ত্রণ জানানো উচিত, মানে সুযোগ করে দেওয়া উচিত। তবে দেখতে পেলাম এটা একটা মানে আমার লাইফের প্রাপ্তি মনে করছি আমি, যে ওনার মতো একজন সিঙ্গারের গান এভাবে দেখতে পেলাম। আমরা আসলে অনেক সহজে দেখেছি তো বুঝতে পারছি না, কিন্তু আসলে এত সহজ নয়। খুব ভালো লেগেছে। যে লাইভ দেখতে পেলেন, লাইভ গান শুনলেন, অনুভূতিটা কেমন? খুবই ভালো। লাইভ দেখতে তো খুবই মজা লাগে, খুবই ভালো। অসাধারণ অসাধারণ, কিছু বলার ভাষা নাই। কেমন লাগলো? ভালো লেগেছে, কিন্তু আরো গান গেলে ভালো লাগতো, আরো গান গেলে ভালো লাগতো। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ফ্রোজেন টাইম, দ্যাটস হোয়াট আই উড লাইক টু সে। ইতিহাসের মহেন্দ্রক্ষণের সাক্ষী হয়ে থাকলাম আমরা। শি ইজ টাইমলেস ইন অল আসপেক্টস, বিউটি, গ্রেস অ্যান্ড গলার কথা আর কিছু বললাম না। আর ওনার তো অনন্য একটা রেকর্ড আছে, এখানে বলা হয় নাই যে 3টা দেশে উনি গান গেয়েছেন, যেটা নূরজাহান গাইতে পারে নাই, লতা মঙ্গেশকর পারেন নাই, উনি করেছেন এটা। আর এখানে যা দেখলাম ওনার পারফরমেন্স অসাধারণ, অসাধারণ। ৭৪ বছরে এসেও কিছুটা মনে হয়েছে যে তিনি এতটুকু না স্বরলিপি ছবি সেই ববিতার ফুটেজটা দেখালে মনে হতো কি সেই 56 ইয়ার্স এগো, 60 ইয়ার্স এগো গানটাই বুঝি প্লেব্যাকে হচ্ছে গানেরই খাতায় স্বরলিপি লিখে। এবং তখন কিন্তু উনি বাংলা পড়তে জানতেন না, ইংলিশে অ্যালফাবেট লিখে ওনাকে বাংলা পড়ানো হতো। মোস্ট প্রবাবলি আপনারা জানেন, আজকাল জানেন। এই এবং তার যে কমিক সেন্সটা সময়ের সঙ্গে সঙ্গে এখন বলবো হিউমারাস, টাইমিং, পাবলিক ইন্টারাকশন, এতগুলি অডিয়েন্স গ্রুপের মধ্যে নিয়ে আসা, এখানকার সচিবকে দিয়ে গান গাওয়ানো, চিন্তা করা যায়? চিন্তাই করা যায় না। শি ইজ টাইমলেস। আমি ওটাই মনে করি যে আমরা একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকলাম। ওনার সকল বাংলা গানই আসলে অসাধারণ, কোনোটা একটার থেকে মানে আলাদা, এবং সেইটা আসলে বলে বোঝানো সম্ভব না। শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো, যে বিষয়টা নিয়েই আসলে আমরা তাকে চিনি, সেটা তো একটা অন্যরকমই একটা আবেদন সবসময় রাখে, এবং যেটা দিয়ে উনি শেষ করলেন দামাদাম মাস্তে কালান্দার, এটা তো আসলে আমাদের সকল জায়গাটা আসলে দাঁড়িয়ে দেয় এবং সব সম্প্রদায়কে মনে হয় এবং সকল দেশকে আসলে এক করে ফেলে। তো সেই বিষয়টা আসলে অনেকই অন্যরকম, প্রত্যেকটা গানই অসাধারণ অনুভূতি দিয়েছে এবং কোনোটার সাথে আসলে কম্পেয়ারেবল। রুনালাজি বরাবরই আসলে খুবই রসিক মানুষ এবং ওনার হিউমার আসলে আমরা সবাই জানি। তো উনি খুব সুন্দর করে প্রতিটা গানের পেছনেও কিন্তু অনেকগুলো গল্প বলছিলেন, এবং দামাদাম মাস্তে কালান্দার গানের পেছনেও অনেক গল্প ছিল। তো সেটা যখন উনি শেয়ার করলেন খুবই ভালো লাগলো। এবং উনি যে আসলে এশিয়াতে বা আমাদের এই যে পারিপার্শ্বিক যে আমাদের নেইবার যে কান্ট্রি, সেখানে যে প্রত্যেকে সবাই তাকে ওন করে, যে উনি যে শুধুমাত্র বাংলাদেশের জগৎটা পেরিয়েও যে অন্য জায়গাতে ওনার বিচরণ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন গায়িকা উনি, সেই জায়গা থেকে আসলে অন্যরকম অনুভূতি যে আমাদের দেশে একজন এরকম সম্রাজ্ঞী রয়েছে। এরকম কিংবদন্তি যারা আছেন এবং রুনালালা যে একক সম্রাজ্ঞী, ওনাকে আরও সুন্দরভাবে আমাদের প্রজন্মের কাছে তুলে ধরার হয়তো আরও অনেক জায়গাগুলো রয়ে গেছে। তো আমরা হয়তো সেই বিষয় নিয়ে কাজ করতে পারি। আসলে এককভাবে কেউই হয়তো দায়ী নয়, আরও আমাদের অবকাঠামোগত আরও অনেক কিছুর উন্নয়নের হয়তো দরকার আছে মিউজিক ইন্ডাস্ট্রির জায়গা থেকেও। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।